4 পিস দিও। ও দিদি আপনি আরো 10 টাকা পাবেন। আমরা এখন নামলাম দুর্গা মা দুর্গা আশ্রমে। 2000 years later. Hey guys, welcome back to my channel. This is Koel and you are watching Work and Shy channel. আজকে লোকনাথ বাবার পুজো আর আমি মা দীপ আর আরও 3 জন যাচ্ছে আমাদের স্কুলের টিচার, সবাই মিলে আমরা যাচ্ছি আজকে ধুবুলিয়ায় লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। তো আমি হয়ে গেছি রেডি, আমার আউটফিটটা পুরো আউটফিটটা আমি দেখাচ্ছি আর গেট রেডি উইথ মির ভিডিও আমি শ্যুট করেছি, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে চ্যানেলে। তো লেটস গো। এই হচ্ছে আমার ফুল আউটফিট, খুবই কমফোর্টেবল একটা জিনিস পরেছি যাতে গরম না লাগে। আমরা সবাই টোটো করে বেরিয়ে গেছি, মা ভাবছে আমি ছবি তুলছি বাট আমি ভিডিও করছিলাম। আর এই আমার উল্টো দিকে বসে আছে দেবারুণ ঘোষ ওরফে দীপ। যাচ্ছি আমরা এখন ধুবুলিয়া। 4 পিস দিও। ও দিদি আপনি আরো 10 টাকা পাবেন। রাস্তার উল্টো দিকে ঝর্ণা সুইটস বলে একটা দোকান আছে, সেখানে মিষ্টি খুবই ভালো, সেখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, তারপর যাব পুজো দিতে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। রোদ আজকে তেমন ছিল না, তবে গরম মোটামুটি ছিল, বাট রোদ না থাকায় কষ্টটা অনেকটাই কম হয়েছে। আর দীপ বারবার মুখ লোকাচ্ছে। এটাই হচ্ছে ধুবুলিয়ার লোকনাথ মন্দির। এর ভেতরটা পুরো ছাউনি দেওয়া, তোমাদের দেখাচ্ছি চলো। ভেতরে প্রচুর লোক, আর ওই সামনে হচ্ছে লোকনাথ বাবার মানে ঢুকে আর কি মন্দির। এই জায়গাটা লোকদের দাঁড়ানোর জন্য, অঞ্জলি দেওয়ার জন্য মানে ছাউনি দেওয়া হয়েছে। এই দেখো লোকনাথ বাবা মূর্তিটা, আর পাশেও দুখানা মূর্তি আছে, আর একদম বাইরে স্টেজের উপর একটা মূর্তি আছে যেখানে সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে, সেইটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে লোকনাথ বাবাকে দেখে, একদম মনটা ভরে যাচ্ছে। আমরা কিন্তু বলে কয়ে অঞ্জলি শেষ হয়ে গেছিলো বলে ভেতরে একটা অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে নিয়েছি, সেইটার ভিডিও তোমরা খানিকক্ষণ পরে দেখতে পাবে। লোকনাথ বাবার মন্দিরের পাশেই জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। এখন দীপ জ্বালাচ্ছে মোমবাতি। এই মন্দিরটাও লোকনাথ বাবার পাশে ছোট্ট একটা মন্দির। দীপের মোমবাতি জ্বালানো হয়ে গেলে তারপর আমি জ্বালাবো। আমরা এখানে মোমবাতি জ্বালাতে ঢুকলাম কারণ বাইরে প্রচণ্ড মানে মোমবাতি জ্বালানো ওখানটা লোক, আর খুব ধোঁয়া লাগছে চোখে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, তাই ভাবলাম এইখানেই মোমবাতিটা জ্বালিয়ে দিই। এরপর এখান থেকে ধূপটা জ্বালিয়ে নিয়ে আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে লোকনাথ বাবার সামনে দেখিয়ে ধূপটা বাইরে জ্বালিয়ে দিলাম। এতটাই বাইরে চোখে ঝাঁজ লাগছে ওই মানে যজ্ঞের, যে সবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এই দেখো এই জায়গাটাতে বাইরে আয়োজন করেছে একটা লোকনাথ বাবার মূর্তি রেখে, যাতে এইখানে সবাই অঞ্জলি দিতে পারে। কিন্তু আমরা যেতে যেতে এখানে অঞ্জলি শেষ হয়ে গেছিলো, তাই আমরা বলে কয়ে ভেতরে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সাজিটা কার দিয়ে দিলাম না তো ফুলকে ছুঁড়বে না বলে দেবে বাইরে আছেন দেখে নমো ব্রহ্মণ্য দেবানো ও ব্রহ্মণ্য বিদায় চ নমো শিবায় নমো শিবায় নমো
আমরা এখন খাচ্ছি কচুরি। দীপ এখন হামলে পড়েছে কচুরির ওপর। এই হচ্ছে বাবার জন্য বেরোনোর দোল পাবলো। আমি একটু আমার খাবারটা দেখাই। দেখি লাইটটা অফ করে দিলে হাওয়াটা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ব্যাটারিটা দুই জায়গায় ড্রেন হচ্ছে। দীপ হাওয়া খাচ্ছে ব্যাটারির ফ্যানে। উইথ এসি। তো এসির মধ্যে বসে হাওয়া খাচ্ছে। দেখি আমি একটু হাওয়া খাই। মাছ কাজে লাগবে। আমরা এখন নামলাম মা দুর্গা আশ্রমে। এটা বাড়ি ফেরার পথেই পড়ে। দেখি একটু ঘুরে তোমাদেরকেও দেখাই। জায়গাটা এত সুন্দর। আমরা বাড়ি ফেরার পথে হঠাৎ করে রোদ উঠে গেছিলো ঠিকই, কিন্তু রোদের মধ্যেও জায়গাটা এত শান্তি লাগছিল গিয়ে যে কি বলবো। এর আগেও একবার এসছিলাম এখানে, মানে তখন বেশ বৃষ্টি হচ্ছিলো, বর্ষাকাল ছিল। এখানে জুতো খুলে ঢুকতে হয়, আর যার জন্য আমি জুতোটা এখানে রেখে দিলাম। তারপর এই দেখো এখানে সামনে একটা ঘাট আছে। এই ঘাটটায় বৃষ্টির দিনে জল অনেকটা উপরে উঠে যায়। ওইদিকে একটা শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ তোমাদের দেখাবো পরে। আর এই যে একদম নদীর মাঝখানে এই শিবলিঙ্গ। নদী না, এটা এবারে খাল মতো বলতে পারো। তো শিবলিঙ্গটা যেন মনে হয় যে বর্ষাকালে আরও তো জলের লেভেলটা বেড়ে যায় উপরে। আর এই যে যেখানে বসে আছে সবাই, এই জায়গাটাতে নিচটা একদম জল, মানে পা ডুবিয়ে তোমরা জলে বসতে পারবে, এরকম হয়ে যায়। তোমরা যদি কেউ আসো তাহলে বর্ষাকালে অবশ্যই এখানটায় এসো। মন্দিরে যাচ্ছি এখন। নিচটা খুব গরম। ভেতরে কোনো মূর্তি নেই, ছবি আছে মার্বেলে সেট করা, ওখানে রেকর্ড করা যাবে না। চলো দেখাই। এই যে শিবলিঙ্গ আছে এখানে একটা, আর ওটা আমি বারবার শিবলিঙ্গ বলছি না, ওটা শিব মূর্তি অ্যাকচুয়ালি, সরি তার জন্য। এই হচ্ছে মা দুর্গার ছবি। আর দুর্গা পুজোর সময় বাইরেটায় মূর্তি এনে পুজো হয়। চলে এসেছি আমরা বাড়ি। আসার সময় আর কোনো ভিডিও আমি করিনি, এত গরম আর রোদ উঠে গেছিলো হঠাৎ করে, ওই জন্য। যাই হোক, আজকে পুজোটা খুব ভালোভাবে দিয়েছি, অঞ্জলি দিতে পেরেছি একদম ঠাকুরের সামনে বসে। মানে আমাদের আগে অবধি ওই বাইরে যে একটা লোকনাথ বাবার মূর্তি দেখলে ওখানে সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলো। এবার আমাদের দেরি হয়ে গেছিলো বলে তারপর দীপ গিয়ে ভেতরে বললো, দিয়ে আমাদের বসতে বললো, আমরা ভেতরে অঞ্জলি দিয়েছি। তারপর চরণামৃত নিয়েছি, প্রসাদ আর ওখান থেকে খাইনি। এরপর ওখানে একটু কচুরি খেয়েছি, এখন একটু ভাত খাবো, স্নান করব। অলরেডি আমার দুবার স্নান হয়ে গেছে আজকে, আবার আরেকবার এটা নিয়ে। যাই হোক, খুব গরম লাগছে। তো দিনটা যে খুব সুন্দর কাটলো। দুর্গা মন্দিরটাও খুব সুন্দর ঘোরা হলো। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। কমেন্ট করো কীরকম লাগলো। দেখা হচ্ছে আবার পরের দিন পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।